যদি বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের গুণফল 320 হয় এবং তাদের বয়সের অনুপাত 5:4 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? এখানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 5:4। অর্থাৎ আমরা বলতে পারি পিতার বয়স যদি 5x হয়, পুত্রের বয়স হবে 4x। তাহলে পিতা এবং পুত্রের বয়সের গুণফল কত হবে? এই দুটো গুণ করলে আমরা পাবো 4 × 5 = 20 x²। এইবার এই 20x² পরিবর্তে কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 320। তাহলে এই দুটোকে যদি আমরা দেখি যে 20x², এখান থেকে যে 320 এসছে, তাহলে 20-র সঙ্গে আসলে কত দিয়ে গুণ হয়েছে সেটা যদি একটু দেখি, তাহলে দেখতে পারি এটা হচ্ছে আসলে 20 × 16। তার মানে এইটা হচ্ছে 20 × কি 4² তার মানে হতে পারি এই যে 20x² আছে বা 20 × x² আছে, তাহলে এইটা হচ্ছে আসলে এই x² যেন 4² মতো। অর্থাৎ ধরতে পারি x হচ্ছে আসলে 4। তাহলে এটা বলতে পারি পুত্রের বয়স হচ্ছে 4 × 4 এবং পিতার বয়স হচ্ছে 5 × 4। তার মানে 4 × 5 = 20 আর এদিকে হচ্ছে 4 × 4 = 16। অর্থাৎ বলবো যে বর্তমানে পিতার বয়স হচ্ছে 20 বছর এবং পুত্রের বয়স 16 বছর। আমার চেয়েছে বর্তমানে পিতার বয়স কত, অর্থাৎ পিতার বয়স 20 বছর, বা বলবো এখানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এই প্রবলেমটাকে মুখে মুখে করার জন্য একটু অন্যরকমভাবে করতে পারি। যে যদি বলি পিতার বয়স 5 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 4 বছর, তাহলে গুণফল কত? 4 × 5 = 20, অর্থাৎ পিতা পুত্রের বয়সের গুণফল হচ্ছে 20 বছর। এখন এই 20 পরিবর্তে দেওয়া আছে কত? 320। তাহলে একটা জিনিস ভাবতে পারি যে 20 থেকে 320 আসলে কত দিয়ে গুণ হচ্ছে? এটা হচ্ছে আসলে 16 দিয়ে। এবার যেহেতু দুটো অনুপাতের গুণফল এখানে নিয়েছি, তাহলে এই যে 20 থেকে 320 যেটা পেলাম সেটা অবশ্যই একটা স্কোয়ার টার্ম হবে। সেইটা হচ্ছে 16 মানে হচ্ছে 4² তার মানে ভাবতে পারি এখানে যেন 4-এর সাথে একটা 4 গুণ ছিল আর একটা 5-এর সাথে আর একটা 4 গুণ ছিল, যেটা এইবার এই দুটো গুণ করলে 4 × 5 = 20 গুণিত কত 4² বা 16 হতে পারে। তার মানে এই যে 320 এইটা হচ্ছে আসলে 20 × 4²। এখান থেকে আমরা বলতে পারি যে পিতার বর্তমান বয়স 20 বছর, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 16 বছর। পিতার বর্তমান বয়স চেয়েছে, তাহলে 20 বছর হবে আমাদের সঠিক উত্তর, বা অপশন এ এইটাই হচ্ছে সঠিক উত্তর। যদি বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের গুণফল 3600 হয় এবং তাদের বয়সের অনুপাত 16:9 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? অপশন এ 45 বছর, অপশন বি 80 বছর, অপশন সি 35 বছর, অপশন ডি কোনোটিই নয়। এখানে দেওয়া আছে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 16:9। তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে পিতার বয়স যদি 16 বছর হয়, পুত্রের বয়স হচ্ছে 9 বছর, এবং এখানে পিতা এবং পুত্রের বয়সের গুণফল কত হবে? সেটা হবে 16 × 9, 9 16 হচ্ছে 144। এইবার আমাদের এই 144-এর পরিবর্তে দেওয়া আছে কি 3600। তাহলে আমাকে দেখতে হবে এই 144 থেকে কত দিয়ে গুণ করলে 3600 আসে, এবং যত দিয়ে গুণ করলে 3600 আসবে সেটা অবশ্যই একটা স্কোয়ার টার্ম হবে। এইটা যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হবে 144 এর সঙ্গে যদি 25 দিয়ে গুণ করি তাহলে পাবো 3600। এটা কেমন করে? সেইটা হচ্ছে আমরা এরকম করতে পারি যে 3600-কে যদি 144 দিয়ে ভাগ করি সেটা কত পেতে পারি। প্রথমে যদি আমি 9 দিয়ে কাটাকাটি করি, তাহলে 4 × 9 = 36, দুটো শূন্য 9 দিয়ে 9 16 হচ্ছে কত 144। এইবারে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 100, 4 দিয়ে কাটাকাটি 4 × 4 = 16, এবার 4 দিয়ে কাটলে এটা হবে 25। অর্থাৎ বলবো এটা যেন 25 দিয়ে গুণ হয়েছে। তার মানে এটা 144, এবং বলেছিলাম অবশ্যই যত দিয়ে গুণ করলে এই 3600 পাবো সেটা অবশ্যই একটা স্কোয়ার টার্ম হবে। তার মানে এইটা যেন একটা স্কোয়ার টার্ম, সেটা হচ্ছে 5² তার মানে এই যে দুটো 5 গুণ করে 5² আসলো, তার মানে বলতে পারি অনুপাতে এই 16-র সঙ্গে একটা 5 দিয়ে গুণ ছিল, আরেকটা হচ্ছে
9-এর সাথে আরেকটা 5 দিয়ে গুণ ছিল, যে জন্য এই দুটো গুণ করলে 9 ষোলো 144 গুণিত 5 5 25 বা 5-এর স্কোয়ার। তাহলে বলবো পিতার বর্তমান বয়স 5 ষোলো 80 বছর এবং 5 9 কি 45 বছর। আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বর্তমান বয়স 80 বছর, বা বলবো এখানে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। যদি এ ও বি এর বর্তমান বয়সের গুণফল 216 হয় এবং তাদের বয়সের অনুপাত 3:2 হয়, তবে বি এর বর্তমান বয়স কত? অপশান এ 18 বছর, অপশান বি 12 বছর, অপশান সি 30 বছর, অপশান ডি 32 বছর। এখানে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:2, তাহলে তাদের বয়সের গুণফল কত হবে? 3 আর 2 গুণ করলে 3 দুগুণী 6। এখন এই গুণফলটা 6-এর পরিবর্তে দেওয়া আছে 216। তাহলে আমরা যে কথা বলেছিলাম, এই যে 6 থেকে 216, এই 6-এর সঙ্গে এমন একটা রাশি দিয়ে গুণ করে 216 পাওয়া গেছে, যেটা হচ্ছে একটা স্কোয়ার টার্ম। যদি ভালো করে খেয়াল করে দেখি, এই 216কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে কাটলে 3 6 18, 19 20 21, 3 36, 6 6 36, অর্থাৎ এই 6-এর সঙ্গে 36 দিয়ে গুণ করে 216 পেয়েছি। এখন বলেছিলাম এই যত দিয়ে গুণ করলে 216 পাবো, সেইটা একটা অবশ্যই স্কোয়ার টার্ম হবে। তাহলে এটা 36 মানে হচ্ছে 6-এর স্কোয়ার। এইবার এই 6-এর স্কোয়ার এইটা অবশ্যই কি একটা 2-এর সাথে 6 গুণ করে এসছে, আরেকটা হচ্ছে 3-এর সাথে 6 গুণ করে এসছে। তবেই এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো 6 গুণিত 6-এর স্কোয়ার, বা এইটা হচ্ছে আসলে 6 গুণিত 6-এর স্কোয়ার। অর্থাৎ এ এর বর্তমান বয়স 18 বছর, বি এর বর্তমান বয়স হচ্ছে 6 দুগুণী 12 বছর। আমার চেয়েছে বি এর বর্তমান বয়স, তাহলে বি এর বর্তমান বয়স হবে 12 বছর, বা এখানে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের গুণফল 300 বছর। যদি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 3:1, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হচ্ছে 3 বছর। তাহলে পিতা এবং পুত্রের বয়সের গুণফল কত হবে? 3 আর 1 গুণ করলে কত পাবো? 3। এখন এই 3-এর পরিবর্তে কত দেওয়া আছে? আমার 300 দেওয়া আছে। আমি কি বলেছিলাম, এখানে 3 থেকে 300, 3-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 300 আসে সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি 3-এর সঙ্গে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 300 এসছে। এখন এই যত দিয়ে গুণ করে 300 পেলাম, আমরা বলেছিলাম এটা অবশ্যই একটা স্কোয়ার টার্ম হবে বা বর্গ সংখ্যা হবে। এটা কতর বর্গ? এটা হচ্ছে 10-এর বর্গ। তাহলে এই যে 10-এর স্কোয়ার কেমন করে এসছে? এইটা যেন 3-এর সঙ্গে একটা 10 দিয়ে গুণ ছিল, আর একটা হচ্ছে 1-এর সঙ্গে একটা 10 দিয়ে গুণ ছিল। তবে এই দুটো গুণ করলে কত? 300 পাবো। এই যে এখানে পাবো 3 গুণিত 10-এর স্কোয়ার। তাহলে আমরা বলবো যে পিতার বর্তমান বয়স 30 বছর এবং পুত্রের বর্তমান বয়স 10 বছর। আমাদের কি চেয়েছে? পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স 10 বছর, বা বলবো যে এখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর।